চলো আজকে আর একটা দিনে সকাল থেকে তোমার সামনে চলে আসলাম। তো এদিকে দাদাকে আমি আলুর দম ছিল সেটা গরম করে দিলাম, মুড়ি চানাচুর দিয়ে মেখে দিলাম সকালবেলা। আর সুপ্রীতি বায়না করছে পরোটা খাবো, তা পরোটা আনতে গেলে সেই সুপ্রীতি স্কুলের ওখানে, তাই জন্য বললাম ওকে দুটো রুটি ছিল ঘিয়ে ভালো করে, এই যে ঘি দিয়ে ভালো করে একটু সেঁকে দিলাম, আর আলুর দমটা গরম করে দিয়েছি। ব্যাস ওটা হয়ে যাবে। তারপরে আমি একটু গুড় আছে দেখো, সেই যে গুড়, সেই দীঘা মন্দারমণি থেকে আসার সময় যে নিয়ে এসেছিলাম ওখানে বানানো, সেই গুড় রয়েছে। এটা দিয়ে পরে রুটি আছে, রুটিটা সেঁকে খাবো, আগে মেয়েকে খাইয়ে দিই। চলো, তো এই যে সুপ্রীতির রুটি পরোটা নিয়ে নিয়েছি, ওকে আগে খাইয়ে দিই, তারপরে আমি খাবো। চলো শোনা সর, এই যে পরোটা, শোনা আমি করে দিয়েছি পরোটা তোর জন্য, ইয়াম্মি। ঠিক আছে, ঘিয়ে দিলাম ভেজে নে। তো এখন একটা পার্সেল, মিউটটা করো কপি রাখতে দেবে। এইমাত্র একটা পার্সেল আসলো, দাদা গেছে পার্সেলটা রিসিভ করতে। যাই হোক দেখো কি এসছে, আমার এটা দরকার ছিল খুব। যাবে খোল। আর ওই একজন বেরোবে বলে পাগলের মতো করছে, দাঁড়া ওকে বের করে এবার দেখবো। আর ট্রাইপড অনেকদিন আগে, এটা লাইট দরকার ছিল, চার্জার দিয়ে, মানে ফোন দেখো, ফোনের জন্য ছাদে ফাদে যাই ভিডিও করার জন্য হাতে নিয়ে, যেটা স্টিক, যেটা সেলফি স্টিক, অনেক দিনের ইচ্ছা, সেটা আজকে পূরণ হলো। তো চলো আমি সেটিং করে দেখাচ্ছি, চলো পরে। আরে হাতে লাগছে, হাতে লাগছে বাস। লাইটটা আছে, বাহ। এদিকে সব সবজিগুলো আমি ধুতে নিয়ে এসেছি। চলো এখানে হচ্ছে লাউ শাক বেট বাটা করব, আর সবজি করব লাউ শাক, সব রকম সবজি দিয়ে একটা লাউ শাকের চচ্চড়ি করব, আর সাথে একটা ভাজা করব। তার জন্য সব করতে এসেছি এখানে। চলো সুপ্রীতিকে বললাম পেছন থেকে একটু ভিডিও ক্যামেরাটা করে দে। আর এই ঘরে বসে খুব অসুবিধা হয়, কলে ওই ঘরে করলে সুবিধা, কিন্তু ওই ঘরে একটা অসুবিধা কি বলো তো, গেট খুলে এদিক ওদিক আমার এই ঘর ও ঘর করতে হবে, যেহেতু আমরা রয়েছি এই ঘরে, ওই ঘরে সব অ্যারেঞ্জমেন্ট অসুবিধা টানাটানি, সেই কারণে এখন এখানে রয়েছে, এখানেই সব করে দিই ব্যবস্থা। তো যাই হোক চলো এগুলো ধোয়াধুয়ি করে দিচ্ছি, ধোয়াধুয়ি করে তারপরে রান্নার দিকে যাই। চলো নিচে ধরে আছি, তখন একটু দেখালাম, তখন আনবক্স করলাম যখন, আমি রান্না করছি দেখো, দাঁড়াতে দেখি থেকে। আমার আজকে মেনুতে আজকে সব নিরামিষ সবজি, যেহেতু সংক্রান্তি আজকে, তো দেখতে থাকো। আর বেগুন ভাজা করছি, লাউ শাক করবো, লাউ শাকের চচ্চড়ি আর কি, আর লাউ শাক বাটা করবো আজকে থাকবে মেনুতে। এই আর বিকেলবেলা দেখি কী করতে পারি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। ভালো হয়েছে আমার এটা সেলফি স্টিকটা, দেখেও করা যাবে। দেখিয়ে একটু আসলাম, নতুন জিনিস দিয়ে এই আনন্দটাই থাকবে, আর আমার অনেকদিন আগেই এটা দরকার ছিল, খুব অসুবিধা হচ্ছিল সেই কারণে। তো চলো তোমরা দেখতে পাচ্ছ আশা করি। আর পুরো এটা আসছে আমার, ছাদে গিয়ে ভিডিও করবো, ঠিক আছে, ছাদে গিয়ে করবো, কোথাও গেলে করবো, গঙ্গার ধারে ধারে গেলে করবো, ভালো লাগে তাই না ভিডিও করে। যাই হোক চলো আমার রান্নাটা করে নিয়ে তারপরে তোমাদের সাথে এসে গল্প করছি, চলো দেখতে থাকো। তো চলো এদিকে আমার রান্না তো রেডি, লাউ পাতা বাটা, সবজি, স্পেশালি সবজি দিয়ে লাউ শাকের চচ্চড়ি, বেগুন ভাজা, আর গরম গরম ভাতে লাউ পাতা বাটা যা লাগে না, সেটাই আর কি দেখাচ্ছি। ওদিকে দাদাকেও দিয়ে দিয়েছি, সুপ্রীতির বাবার খাওয়া হয়ে গেছে আগেই। তো চলো আমাদের খাওয়া হয়ে যাক, খাওয়া হয়ে গিয়ে তারপর আবার আসছি, দেখতে থাকো সাথে। তো এদিকে বারান্দায় জলগুলো ভরতে এসেছি, জলগুলো মেয়েকে বলি ভরতে, আবার বলতে
বলতে ভয় লাগে কি জল ফল ঢেলে দিলে হয়েছে, সেই কারণে আমি যাই হোক ভরতে চলে এসেছি। আর এখানে স্ট্যান্ডটা রেখেই করছি, দেখো স্ট্যান্ডটা রেখে অনেক কিছু করা যাবে, যেহেতু ট্রাইপডের মতো অতটা শক্তপোক্ত না, মাঝে মাঝে উল্টে যেতে পারে ফোনটা, যেহেতু ভারীটা বেশি তো স্ট্যান্ডটা অতটা ভারী না। আর ট্রাইপডের নিচগুলো পেঁচানো পেঁচানো থাকে, সেটার জোরটা বেশি হয়। আর এটা হলো সেলফি স্টিক, মানে সেলফি তোলার জন্য স্টিকটা ঠিক আছে, ওপরে হাতে ধরে যেগুলো করার জন্য ভিডিও, কিন্তু রেখে ট্রাইপডের মতো সেইটা হবে না, ওই ঘুরিয়ে পেঁচিয়ে বসানো, সেই জন্য। তো যাই হোক চলো জলগুলো ভরে নিই। তো দেখাবো, দেখাতে দেখাতেও সকালে ভালো করে ভিডিওটা তুলতে পারিনি, রান্নার দিকে ব্যস্ত হয়ে গেছিলাম। আর আজকে যেহেতু ভেবেছিলাম পিঠে পার্বণের কিছু করব, আজকে করতে নেই, সংক্রান্তি, দাদাদের বাড়ির অনেক নিয়ম আছে, পরে বলছি। আগে আমার কী কী জিনিস এসছে সরো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। তো চলো, তোমরা আমরা দেখতেই পারলে সেলফি স্টিকটা, এটা নিয়েছিলাম, এটা খুব দরকার আমার, ঠিক আছে, অনেক দিন ধরেই ইচ্ছা ছিল, তাই এটা অনলাইনে অর্ডার করেছিলাম। এটা আজকে এসছে। এখানে একটা লাইট আছে, লাইটটা ভীষণ প্রেস করে চালাতে হয়, সেটা আমি অনেক চেষ্টা করছি, দেখি তাই পারি কিনা। এই যে জ্বলেছে। তো যাই হোক, এইটা এসছে। আর এই একটা ডিএনডির প্রোডাক্ট এটা নিয়েছি, এটা মশার স্প্রে, মশা রয়েছে খুব। আর গরমের থেকে, গরমের সময় বেশি ছিল, এখন একটু কম, তবুও নিয়ে রেখেছি। অনেক সময় দুপুরবেলার দিকটা না মশাগুলো থাকে, শুতে গেলে কামড়ে দেয় মেয়েকে, সেই কারণে আর কি। যাই হোক চলো। আর এইটা নিয়েছি আমি মেসো থেকে, এটা একটা কোমর বন্ধন, ঠিক আছে। চলো, ওই যে সোনা সেলফি স্টিক নিয়ে খেলতে শুরু করেছে, আমি তার আগে তোমাদের দেখিয়ে দিই। কদিন হবে, তা 1 সপ্তাহ হয়ে গেছে এটা এসছে, তোমাদের সাথে দেখিয়েছিলাম কিনা। এটা খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। এই যে জিনিসটা এইরকম, ঠিক আছে, এটা শাড়ি ঠাড়ির সাথে, এটা দেখো, এটা তোমরা ঠিক দেখো, আছে, এটা দেখো তোমরা, শাড়ি ফুলে ফেপে গেলে অনেক সময় কোমরে, আর আমার হিপটা যেহেতু অনেকটা চওড়া, কাজে লাগবে। বেশ ভালো হয়েছে দেখতে, স্টোনের দেখো মাঝখানে মাঝখানে এরকম কাজ করা, বিচে টাইপের, আর এরকম এই যে নিচের দিকটা এরকম লাটকান দিয়ে পাল দিয়ে এরকম ডিজাইন করা। তো যাই হোক, এই কটা জিনিস আমার অনলাইনে রয়েছে, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এটা ডাটা কেবিলটা, এইটা জ্বালানোর জন্য। তো চলো, আর সেলফি স্টিকটা তো তোমাদের দেখিয়েছি, তখন করছিল যখন সেটিং দাদা। আমি হুলি আছে। তো চলো, রাত্রিবেলা আমি তোমাদেরকে ভালোভাবে দেখাতে গেলাম, কারণ সকালবেলা হয়ে ওঠেনি, আর দাদার শরীরটা ভালো না বলে দাদা বেরোচ্ছে না কদিন ধরে। আর চলো, আরো কি বলতে গেলাম, হ্যাঁ চলো, ক্রিম ফ্রিম মেখে দেখো ফ্রেশ হয়ে চলে এসেছি, শুধু মশারিটা নামবো, বিছানা বিছানা করা হয়ে গেছে। আর এদিকে হচ্ছে এই যে সুপ্রীতিরও সব হয়ে গেছে, ও শুয়ে পড়বে, খাওয়া দাওয়া কমপ্লিট, সব টয়লেট টয়লেট করানো হয়ে গেছে, শুধু মশারিটা টানাবো। তার আগে তোমাদের সাথে এটা একটু ছোট্ট কয়েকটা জিনিস শেয়ার করে নিলাম। তো চলো, আর দেখি বাদ বাকি কি কাজ আছে সেগুলো করতে থাকি। গুড ইভিনিং সবাইকে। নেক্সট আর একটা দিনের সন্ধ্যে থেকে তোমাদের সামনে চলে আসলাম। সন্ধ্যে এখন বলবো না, 15টা বাজে। সারাদিন সকাল থেকে আসিনি, প্রচন্ড ঠান্ডা লেগেছে। আর আজকে ভেবেছিলাম পিঠের যেগুলো করা সব অ্যারেঞ্জমেন্ট রেডি, আনা গুড় টুড় নারকোল তো রয়েছে, চালের গুঁড়োটা দাদা এনে দিলে করতে পারতাম। ব্যাপার হচ্ছে শরীরটা ভালো না, দ্বিতীয় হচ্ছে কালকে থেকে স্কুল মেয়ের, সেই কারণে তারপরে একটু বেরিয়েছিলাম, সব মিলে মিশে ওই জন্য সব ঘেটে ঘ হয়ে গেল। চান্স নিলাম না, করতে গেলে সারাটা মানে অনেকটা সময় লাগবে, মানে যে কোনো বেলায় করতে গেলে বেলাটা পুরো লেগে যাবে, বিকেলে করতে গেলে সন্ধ্যেবেলা থেকে লাগতে হবে, আর সকালে করতে গেলে সকালবেলা রান্না বান্না থাকে, সম্ভব না, সেই কারণে করবো। তো যাই হোক চলো, এখন কফি টফি খেয়ে এই যে পুজো দিয়ে, চলো পুজো দিলাম, ঠাকুরকে দিলাম, কফি খেলাম, খেয়ে টেয়ে এখন মেয়েকে নিয়ে বসেছি, বই পড়াচ্ছি। আর ওখানে ও বিড়ালটার সাথে খেলছে। তা চলো, বিড়ালটাকে এত দুষ্টুমি করে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ঘটনকে দেখো, ঘটন ঘটন, খালি দুষ্টু বুদ্ধি, হুলোহুড়ি। নাম ভুদো, ভুদো আয়, 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 আয়। দেখো, ওই 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 দেখো, দুষ্টুর গাছ, এরে বাবারে। দড়িটা বেঁধে ওর সাথে খেলবে বলে রেখেছে, ও দড়িটাকে নিয়েই শুরু করে দেয়, নিয়ে চলে যাবে, ও নিয়ে চলে যাবে, ওটাকে নিয়ে যাবে। ঘুটুন, ওইটা, ওইটা বই বলা ছিঁড়ে দেবে, নিয়ে যাবে, পাগল হয়ে বই ছিঁড়ে দেবে।
টুকি এই চলে এসছে। পড়ে যাবে। এখানে নিয়ে চলে যাবে। তো রুটি করি বাপানোরটা কাছে। পড়ে যাবে। যা গিয়ে বস, যা শুয়ে থাক, যা 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 যা। রাতিতে চেয়ারে দেখি কেমন লাগে। উটি উদো 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 শুকিয়ে গেছে, গলা শুকিয়ে গেছে, দুধু খেতে গেছে। চলো আমিও যাই রুটি করতে।